বাংলার থ্রি মাস্কেটিয়ার্স, যাদের ছাড়া কোনো বাঙালির শৈশব থেকে বেড়ে ওঠা কিংবা অবসর সময়ের কথা ভাবাই যায় না। এমন তিন চরিত্র যাদের জৌলুস কখনো ফিকে হয়নি, বরং সময়ের সঙ্গে বেড়েছে হাজার গুণ। বাঙালির সেরা দাদা অর্থাৎ ফেলুদা, সঙ্গে খুড়তুতো ভাই তোপসে আর জটায়ু। আর এই তিন মূর্তিকে স্রষ্টা স্বয়ং সত্যজিৎ রায় আপামর ভারতবাসী তো বটেই, বরং বিশ্ববাসীর সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন সেই জয়সালমেরে দাঁড়িয়ে। সোনার কেল্লার খোঁজে দুর্ধর্ষ দুশ্মনকে তাড়া করতে গিয়ে কিভাবে যেন মিলে গেল টেলিপ্যাথির জোর, আর তাতেই কাবু ভবানন্দ আর মন্দার বোস। দেখতে দেখতে সেই সব পেরিয়ে গিয়েছে 50টা বছর, আর সেই সুবর্ণ মুহূর্তে সারা বাংলার গুণমুগ্ধদের জন্য উপরি পাওনা ফেলুদার প্রথম তোপসে অর্থাৎ খোদ সিদ্ধার্থ চট্টোপাধ্যায়ের বই। তিনি নিজেই জানতেন না কে ফেলুদা, এমনকি পরিচয় ছিল না স্বয়ং সত্যজিৎ রায়ের সঙ্গেও। অভিনয় তো অনেক দূর, সে সম্পর্কে সম্যক ধারণাই ছিল না তার। কিন্তু হয়তো সেই টেলিপ্যাথির জোরেই সিদ্ধার্থ হয়ে গেলেন ফেলু মিত্তিরের স্যাটেলাইট, আর সেই অভিজ্ঞতায় দুই মলাটের মাঝে বন্দি করলেন তিনি। বইয়ের নামও দিয়ে ফেললেন ফেলুদার প্রথম তোপসে। দক্ষিণ কলকাতার এক প্রসিদ্ধ বই বিপণনীতে প্রকাশিত হয়ে গেল সেই বই, তাও আবার সোনার কেল্লার 50 বছর পূর্তির প্রাক্কালেই। উপস্থিত ছিলেন বইয়ের লেখক সিদ্ধার্থ চট্টোপাধ্যায়, সন্দীপ রায়, সোনার কেল্লার দুই মুকুল অর্থাৎ কুশল চক্রবর্তী এবং শান্তনু বাগচি, ছিলেন জয় বাবা ফেলুনাথের বিশ্বশ্রী অর্থাৎ মলয় রায়। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রবীণ অভিনেতা বরুণ চন্দ, বিশিষ্ট পরিচালক অনিক দত্ত প্রমুখ। এই বই প্রকাশের আনন্দ ভাষায় প্রকাশ করা যায় না, জানালেন সন্দীপ রায়। সোনার কেল্লার একটি গুরুত্বপূর্ণ অধ্যায় আজকে আরও একবার নস্টালজিয়াতে কোথাও না কোথাও ফিরিয়ে নিয়ে যাচ্ছে। এ বিষয়ে আপনার এই মুহূর্তের অনুভূতিটা একটু যদি বলেন। অনুভূতি কিরকম মনে হচ্ছে? খুবই ভালো, তবে 100 বার। আর সোনার কেল্লা তো অবশ্যই, এবং সত্যজিৎ বাবুর প্রত্যেকটা প্রজেক্টের সঙ্গে আপনি একদম অঙ্গাঙ্গিভাবে জড়িত ছিলেন। সেই হিসাবে দেখতে গেলে তাহলে যখন আপনি প্রথম তোপসেকে দেখেন, আপনার কিরকম লেগেছিল, যে সিদ্ধার্থ বাবুকে দেখে কেমন লেগেছিল? আমার খুব অ্যাপ্রোপ্রিয়েট বলে মনে হয়েছিল। আমার তোপসে নিয়ে একটু ভয় ছিল যে কাকে কি করা হবে, কিন্তু বাবা যখন সিদ্ধার্থকে বাঁচলেন আমার খুব পছন্দ হয়েছিল এবং চট করে বন্ধুত্বটা হয়ে যায়। কাজেই সব মিলিয়ে খুব একটা জমজমাট ব্যাপার ছিল। অনেক ধন্যবাদ। তিনি প্রথম ফেলুদার প্রথম তোপসে, আবার বইয়ের লেখকও বটে। তবে সত্যজিৎ রায়ের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কেমন ছিল জানালেন সিদ্ধার্থ চট্টোপাধ্যায়। প্রথম জানতে পারলেন আপনি স্বয়ং সত্যজিৎ রায়ের প্রথম তোপসে, সেই অনুভূতি কিরকম ছিল? কিছু অনুভূতিটা আমি তো রিজেক্ট করে দিয়েছিলাম। আমি তো বলেছি আমি সিনেমা করবো না, আমি বাড়ি যাচ্ছি। কারণ একটা হচ্ছে আমি কোনোদিন এক্সপেক্টই করিনি সিনেমার একটা কেউ অফার দেবে, আর দ্বিতীয় হচ্ছে সত্যজিৎ বোঝার বয়স ছিল না। তৃতীয় হচ্ছে যে আমার বাড়ির যেরকম কনজারভেটিভ ছিল, তাতে সিনেমা শুনলে একদম হইচই হয়ে যায়। সেখানে ওনাকে না বলে বেরিয়ে গেছে। তারপরে আমি ডেকে বললেন যে দেখো আমাকে আবার একটু গল্প করে এমনভাবে করলেন, যেটা বইতে আমি ডিটেলসে লিখেছি, কীভাবে একটা বাচ্চাকে ট্রান্সফর্ম করছে। সেটা একটা অসাধারণ ট্রান্সফরমেশন বই যাকে বলবো। সেইখান থেকে ব্যাপারটা হলো, ভালো কথা হলো। তারপরে তো নেমে গেলাম, শুরু হয়ে গেল। তারপরে দেখলাম জিনিসটা খুব সোজা, কোনো ঝামেলাই নেই। সেটা ও বলে ঝামেলা নেই, অন্য বলে ঝামেলা হতেই ডেফিনেটলি। আমার তো এক্সপিরিয়েন্স নেই ও ছাড়া ছোটোবেলা, তো আমি বলবো যে আমার কোনো ঝামেলা হয়নি, কোনো প্রবলেম হয়নি। স্টুডিও দেখি না, একটা অদ্ভুত গ্যারেজ টাইপের ঘর, অন্ধকার ভেতরে অর্ধেক দেয়াল দেওয়া একটা ঘর, ফেলুদার ঘর। তার সিলিং নেই, তার দুদিকে দেয়াল নেই, খালি এরম করে একটা দেয়াল আছে। সেখানে শুটিং হবে, কী শুটিং কী হয় দেখছি চারদিকে আলো। কেউ বলছে 5 কিলো, কেউ বলছে 10টা নাকটা কেটে দে 5 কিলো, আর সেটা যে 5 কিলো ওয়াট নাক কেটে দেওয়া মানে হচ্ছে শ্যাডোটাকে অফ করো। সে তো পরে শিখেছি। সোনার কেল্লার মুকুল অর্থাৎ কুশল চক্রবর্তী ভাগ করে নিলেন তার অভিজ্ঞতার কথা। তোপসের ওই এক্সপিরিয়েন্সটা আমার মনে হয় খুব ইউনিক একটা বই, এবং এটা খুব উল্লেখযোগ্য একটা বই হবে, কারণ একজন শিশু শিল্পী নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করা, এটা একটা অন্যরকম মাত্রা রাখে। সুতরাং বইটার একটা অন্যরকম মাত্রা হবে। বই প্রকাশনী অনুষ্ঠানে সুদূর মার্কিন মুলুক থেকে এসেছেন পাঠিকা।
কি বললেন তিনি? ওটাই ভালো লাগবে। অনুষ্ঠানটা সুন্দরের থেকেও যেটা বেশি মনে হচ্ছে আমার অনেক বেশি ইনফরমেটিভ, তথ্য সমৃদ্ধ। আর সব থেকে বড় কথা, যেভাবে এনারা নিজেদের জীবনের ঘটনাগুলো বলছেন সেটা আমার কাছে স্পেশালি খুবই দুর্লভ। মানে সবসময় তো এগুলো জানা যায় না, তো আমার মনে হয় বইটার ভেতরে থাকবে। তো সেই আশা নিয়ে সামগ্রিক অনুষ্ঠানটা যথেষ্ট সুন্দর লাগছে। বর্তমানে সোশ্যাল মিডিয়ার জমানায় বই পড়া প্রায় ভুলতেই বসেছে যুব সমাজ, কিন্তু সত্যজিৎ সংক্রান্ত যে কোনো বই মানেই চুম্বকের মতন আকর্ষণ করে পাঠকদের। অনেক অজানা গল্প সম্বলিত এই বই আগামীতে সম্পদ হয়ে থাকবে, এমনটাই আশা করছেন বইপ্রেমীরা।